আমাদের লাইফে এটা খুবই কমন যে আমরা টেইলার্স এর কাছে একটা শার্ট অথবা একটা একটা শার্ট বানাতে দিয়েছি। এটা যখন বানানো শেষ হওয়ার পর আপনি নিয়ে বাসায় নিয়ে এসেছেন, তারপর দেখছেন যে এটা প্রপারলি ফিট হচ্ছে না, এবং আপনি ওয়ান্ডার হচ্ছেন যে আপনি যেই রিকোয়ারমেন্টটা দিয়েছিলেন সেটা হয়তো আপনার আগের অথবা আপনার কারেন্ট যে শার্টগুলো আপনি পরছেন সেই শার্টের সাথে ম্যাচ করে দিয়েছিলেন। তো আপনি যদি এটাকে রিটার্ন করে আবার নতুন করে আপনার আপনার সাইজ অনুসারে করতে চান, সেক্ষেত্রে দেখা যায় যে এটা এটা অনেক ক্ষেত্রে ইম্পসিবল যে আপনি এটা করতে পারবেন। কারণ কি, আপনার প্রোডাক্টটা ফাইনালি পেয়ে গেছেন। বেসিক্যালি আপনি যখন কোনো প্রোডাকশন প্রসেস অথবা প্রজেক্টে কাজ করেন, সেখানে যদি কোনো প্রোডাক্ট তৈরি হয়, আপনাকে মনে রাখতে হবে যে প্রোডাক্টটা যখন তৈরি হচ্ছে সেই সময় আপনাকে বেশি সময় এবং টেস্টিং প্রসিডিউর অ্যাপ্লাই করতে হবে বেশি। কারণ মেক শিওর করার জন্য যেন প্রসেস থেকে কোনো ডিফেক্টিভ আইটেম না বের হয়। কারণ যদি এরকম ডিফেক্টিভ আইটেম বের হয়ে যায়, এটা যদি আপনি ইন্সপেক্ট করে বের করতে হয়, তাহলে এটার জন্য কস্ট অনেক বেশি হাই। সো আপনাকে মেক শিওর করতে হবে প্রোডাক্টটা যখন তৈরি হচ্ছে তখনই আপনি প্রিভেন্ট করার চেষ্টা করবেন, যাতে যাতে প্রোডাক্টটা ভালো প্রোডাক্ট হিসেবে আউটপুট দেয়। তো আপনি যদি যখন শার্টটা বানাচ্ছিলেন, শার্টটা বানানো হচ্ছিল টেলার্সকে দিয়ে, আপনি যদি এক দুই দিন যে ভেরিফাই করতেন যে আপনি যে সাইজটা দিয়েছেন সেই সাইজ অনুসারে সে মেক শিওর করছে কিনা, তাহলে কিন্তু আপনি কনফিডেন্সটা পেতেন যে হ্যাঁ, আউটপুট প্রোডাক্টটা যেটা আসবে সেটা ভালো হবে। সে কারণে প্রিভেনশন ইজ বেটার দেন ইন্সপেকশন। থ্যাংক ইউ।